শাহেদ ড্রোন ইরানের সামরিক উন্নতির একটি বড় উদাহরণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় তৈরি এই ড্রোন ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে শাহেদ ড্রোন এখন একটি মারাত্মক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। শাহেদ ড্রোন তুলনামূলকভাবে কম খরচে তৈরি হলেও এতে আধুনিক প্রযুক্তির মিসাইল রয়েছে। এগুলোর মাধ্যমে ইরান সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে, যা ইসরায়েলের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিপজ্জনক। ড্রোনগুলো দীর্ঘ পাল্লার হওয়ায় ইরান থেকে ইসরায়েলের যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় সহজে পৌঁছাতে পারে। বিশেষ করে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মতন স্পর্শকাতর লক্ষ্যবস্তুগুলো শাহেদ ড্রোনের মূল টার্গেট হতে পারে। শাহেদ ড্রোন প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2000 সালের দিকে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সহযোগিতায় এবং ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির নেতৃত্বে এই প্রকল্পটি পরিচালিত হয়। শাহেদ সিরিজের প্রথম ড্রোনগুলো ছিল রিকনাইসেন্স বা গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত। প্রথম দিকে ইরান নিজেদের ড্রোন প্রকল্পে পশ্চিমা প্রযুক্তি চুরি এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে। 2011 সালে ইরান একটি মার্কিন RQ-170 সেন্টিনেল ড্রোনকে হ্যাক করে ভূমিতে নামাতে সক্ষম হয়। এটি ছিল ইরানের ড্রোন প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে একটি বড় সাফল্য। এই ড্রোনের প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়েই শাহেদ ড্রোনের পরবর্তী মডেলগুলোর উন্নয়ন করা হয়। শাহেদ ড্রোন সিরিজের সবচেয়ে উল্লেখযোগ্য মডেল হলো শাহেদ 136, যা ইরানকে আন্তর্জাতিক ড্রোন বাজারে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এটি একটি কামিকাজে ড্রোন, যার মূল বৈশিষ্ট্য হলো আত্মঘাতী আক্রমণ। ড্রোনটি তার নিজস্ব বিস্ফোরক নিয়ে টার্গেটে আঘাত করে এবং তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটায়। শাহেদ 136 ড্রোন তৈরি করতে ইরান বেশ কয়েকটি নীতি অবলম্বন করে। প্রথম, বেসিক ডিজাইন, সহজ ডিজাইন ও কম খরচে তৈরি করা, যাতে এটি ব্যাপক উৎপাদন সম্ভব হয়। দ্বিতীয়, রাডার এড়ানোর ক্ষমতা, ড্রোনটি ছোট আকার এবং নিম্ন উচ্চতায় উঠতে সক্ষম, যা এটি রাডারে শনাক্ত করা কঠিন করে তোলে। তৃতীয়ত, দীর্ঘ পাল্লার ক্ষমতা, এটি প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত টার্গেট আঘাত করতে পারে। শাহেদ ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সিস্টেমও ইনস্টল করার সুবিধা যোগ করা আছে, যার ফলে ড্রোনগুলোর কার্যকারিতা ও নির্ভুলতা যথেষ্ট। ইরানের শাহেদ ড্রোন প্রথমবারের মতো আলোচনায় আসে মধ্যপ্রাচ্যের ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে। হিজবুল্লাহ, হামাস এবং হুতি বিদ্রোহীরা ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়েছে। বিশেষ করে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে শাহেদ ড্রোনের ব্যবহার বিশ্বকে দেখিয়ে দেয় যে ইরানের ড্রোন প্রযুক্তি কতটা কার্যকর। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে, যা পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদেরও অবাক করে। শাহেদ ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আর্থিক চাপও বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা একদিকে কার্যকর, কিন্তু প্রতিটি শাহেদ ড্রোন ধ্বংস করতে এই সিস্টেমের জন্য বিপুল ব্যয় প্রয়োজন হয়। অন্যদিকে ইরান খুব কম খরচে বিপুল সংখ্যক ড্রোন তৈরি করতে সক্ষম। এটি ইসরায়েলের জন্য একটি ভারসাম্যহীন পরিস্থিতি সৃষ্টি করছে। ইসরায়েলের জন্য আরেকটি বড় উদ্বেগের বিষয় হলো ইরানের এই ড্রোন প্রসার। ইরান সরাসরি ইসরায়েলকে আক্রমণ না করলেও তারা তাদের মিত্রশক্তি যেমন হামাস, হিজবুল্লাহ ও হুতিদের এই ড্রোন সরবরাহ করছে। এই মিত্র সংগঠনগুলো ইতিমধ্যেই ইসরায়েলের সীমান্তে ড্রোন হামলা চালাচ্ছে নিয়মিত। ফলে ইরানের ড্রোন কার্যক্রম ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি ক্রমবর্ধমান হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। শাহেদ ড্রোন ইরানের সামরিক কৌশল এবং প্রযুক্তিগত সাফল্যের একটি প্রতীক। এটি ইরানকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও সামরিক ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। ইরানের ড্রোন আবিষ্কার এবং আধুনিকায়ন তাদের সামরিক সক্ষমতার বহির্মুখিতা এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধির চেষ্টারই একটি অংশ। শাহেদ ড্রোনের আবিষ্কার শুধু ইরানের সামরিক ইতিহাসে নয়, বরং আধুনিক যুদ্ধ কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছে। এটি স্পষ্ট করেছে কম খরচে এবং সহজ প্রযুক্তির মাধ্যমে একটি দেশ তার শত্রুপক্ষের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে।